বয়কট বয়কট আমাদের মাহফিলে আনবই না, কলি হয়ে গেল। এই আমির হামজা কি করি সেটা আমার সাথে আগে কবি নেই। ও যে বিশ্ব সুন্দরী নায়িকা, এটা আমির হামজা কিভাবে জানে? কথা আমি তোর কথার সাথে 100 ভাগ একমত। এইটা কি করিয়ে সেই এই না মুখি আনলো নরেন্দ্র খলিফা এগে যে তুমি কি করিয়েছেন? আচ্ছা, তোমার আমি আগেই কইলাম ও আমির হামজা হুজুরের দরকার নেই। ও আমাদের ওই যে আফজালপুরের যে মাহফিলটা ছিল আমির হামজা হুজুরি আনবো না, বয়কট। তোর সমস্যাটা কি? তোর সমস্যাটা কি? তোর আমি দেখেছি তোর চুলকানি, খুব চুলকানি। আমির হামজা নিয়ে তোর এত চুলকানি কিসের জন্য? তুই আগেও বলেছিস আমির হামজা হবে না, চলবে না, এ না তা না। কি আগে কইলাম কি জানি, তুমি তো জানো না। ও বয়কট বয়কট আনবই না। সে এত বড় একটা হুজুর হয়ে কাজটা করলো গিয়ে। এত বড় হুজুর হয়ে কাজটা করলো কি? কাজটা করলো কি? তুই তো আসলে আমার মাথা খারাপ করে দিবি দেখছি। ভাইয়ে দাঁত খুলি তো মানে তোমার। এই হুজুর কি করিয়াছে? না, বয়কট বয়কট আমাদের মাহফিলে আনবই না। বয়কট বয়কট আমাদের মাহফিলে আনবই না, কলি হয়ে গেল। এই আমির হামজা কি করি সেটা আমার সাথে আগে কবি নেই। কি করে যা শুনবা? রাশমিকা মান্দানার নাম মুখে নিলে কিসের জন্য? রাশমিকা মান্দানা হ্যাঁ, নাকি রাশিয়ার মান্দানা? ওরে রাশমিকা মান্দানা। রাশমিকা মান্দানা 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 সে কি জিনিস? এটা কি তোমার গায়ে মারতে হয় না খাইতে হয় কোনটা? কিরামটা লাগে? রাশমিকা মান্দানা তুমি তো চিনবা না। সে আছে বিশ্ব সুন্দরী নায়িকা। এইবার তোর কথাটা আমি বুঝেছি। এই বিশ্ব সুন্দরী মানে বিশ্বের যে 256 না কয়টা দেশে সুন্দরী প্রতিযোগিতা হয়, সেখানে যেটি ফার্স্ট হয়েছে, ওর নাম? হ্যাঁ হ্যাঁ, ওর নাম। ও যে বিশ্ব সুন্দরী নায়িকা, এটা আমির হামজা কিভাবে জানে বলো? সে যে কত বড় একটা হুজুর সেটা আমরা তো জানি। সেই এত বড় হুজুর হয়ে তার নাম কিসের জন্য মুখে আনলে এটা বলো? তোর কথা ঠিক আছে, তোর কথা আমি তোর কথার সাথে 100 ভাগ একমত। এইটা কি করিয়ে সেই এই না মুখে আনলো? এখন একটা বিষয় আমার মাথায় আছে, সেটা হলো ওই যে তোর এই মাকসেদ মিয়ার ভাই যখন বিদেশে ছিল, খেয়াল আছে? ওই মাকসেদ মিয়া বলে ওর ভাবির সাথে লুটুপুটু ঘুটু করতো। আমরা ওই যে ঘরে আটকালাম, দরজা দিলাম, পিছনটা দৌড় দিলে দিয়ে কী করলো, আমরা ওইটা ধরলাম। তোর খেলা আছে কিনা? তুই তখন একটু ছোটো ছিল অবশ্যই। ওই যে দরজা যেই আটকালাম প্যান রাত্রি, পিছন দিয়ে তো তোর আইসে ওর ঘরে বসে যাই না মিশাইয়ে তো সিজদায় পড়িয়ে রয়েছে। যাইয়েতে কলার ধরিয়ে যখন টাইনিয়ে তুললাম, বলছি এই ওট, তোমার আমি তাহাজতে রয়েছি আর তুমি আমার ধ্যান ভাঙাই দিলে। আমি তো 4 নম্বর আরসে বসে সিজদা মারতেছি। আমি বললাম সে ঠিক আছে, তুই আরসে 4 নম্বর, তুই 17 নম্বর আরসে যা, তোর তো 7টার বেশি নেই, তা তুই আরও 10টা বাড়াই নে, তাতেও অসুবিধে নেই। তুই তো বিশাল পরেশগার মানে কি ওলিয়ার পর তাই চলে গেছি। দৈনিক রাত্রি 70-80 রাকাত তাহাজ্জুদ না পড়লে ঘুম হয় না। তোর কথা তো ঠিক আছে, তুই তো তাহাজ্জুদের লোক। তা ওই গল্প ইকেনে দেওয়ার কি কি আছে? করছি ও যখন চাইনে তুইলে কলাম এ সুমন্দির থেকে, তুই তাহাজ্জুদ গুজারি মানতি তো অসুবিধা নেই, কিন্তু আমার কথা হইল তোর স্যান্ডেল তোর ভাবির খাটের তলে কেন? ধরা খেয়ে গেলাম নাকি? আমার কথাটা বুঝেছিস কি না? বুঝেছিস না? মানে বিষয়টা হইল সেইটা কি বান্দির বাচ্চা রাশমিকা মান্দানা। রাশমিকা মান্দানা মান্দানা বান্দানা সেই হইল। এই নাম তুমি জানো কিভাবে? আমাকে বুঝাও। তুমি তো পরহেজগার। আমির হামজা যেহেতু তুমি বয়কট করতে চাও, তার মানে তুমি আমির হামজার উপরের লেভেলের লোক। তা তুমি এত উপরের লেভেলের লোক হয়ে নাম বললো, তুমি চিনে ফেললে। তুমি কে গো? তুমি কে? আমাকে বুঝাও। ও চিনা যায়, ফেসবুকে আসে না? ও দেখা যায়, কোনো বিষয় না ওইটা তো। ফেসবুকে আসে, দেখা যায়, তা আমির হামজার সামনে তো ওইভাবে আসে। যদি আমির হামজা কেন, পৃথিবীর নিউজ সিরিয়ায় যে ওই যে আসাদের ভাঙে ভেলাচ্ছে, তা এ তো আসাদের চিনিস? দেখাই রকি তোর খালাই তো ভাই না, তাহলে চিনিস কি করি? এখন তোমার যদি খুব পরিমণি, তুমি চেনো কি না? ও কি তোমার চাচাই তো বুঝ হয় না? তাহলে কি করিয়ে চেনো? হোয়াট ইজ ইউ, মানে কিভাবে চেনো? ওই যে ফেসবুকে দেখেছি, আসে, সামনে আসে। এরপরে তোমার কারিশমা কাপুর, ঐশ্বরিয়া রায়, তারপরে
নরেন্দ্র খলিফা এগে যে তুমি কি করিয়েছেন সবাই ফেসবুক চালাতে চালাতে আসে সামনে আসে পত্রিকায় আসে যে নায়িকা সনি এরিকসনের শরীর খারাপ করেছে, পত্রিকায় আসে। কোন নায়িকা? সনি এরিকসন, এটা হলো একটা ইংরেজি নায়িকা। তোমার এসে বাদ দাও ওইসব, আরে সব কথা তোমার ধরতে, তুই আসলে একটা, আমি তোর একটা কথা বলি, আমির হামজা যে কথাটা বলেছে সেটা কিন্তু খুব সুন্দর কথা বলেছে, যে বিশ্বের এখনকার বিশ্বের 256 দেশের যে সুন্দরী, তার গঠনটা আল্লাহ কত সুন্দর করে বানাইছে, কিন্তু এগের থেকে বেশি সুন্দরী ছিল মা হাওয়া, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মরিয়াম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এইভাবে সারা আলাইহিস সালাম। হ্যাঁ, এরা এত সুন্দরী থাকার পরেও নিজেদেরকে দেখায় নাই, নিজেদেরকে বিশ্বের মানুষের কাছে উপস্থাপন করে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছে, আমার মৃত্যুর পরে রাতের অন্ধকারে আমার জানাজার ব্যবস্থা করবেন এবং আমার জানাজায় যেন অল্প লোক থাকে, আর আমার শরীর উপরে এমনভাবে কাপড় টেনে দেবেন যেন আমি কতটুকু লম্বা কতটুকু, আর এটা যেন জনগণ না বুঝতে পারে দেশে, আমার পর্দা যেন ঠিক থাকে, অল্প লোক নিয়ে জানাজা করে কবর দেবেন এবং এই কবরটাও যেন কেউ না জানে যে এইটা ফাতেমার কবর, কবর দিকেও যেন না বোঝে যে নবীর কন্যা এতটুকু লম্বা ছিল, এতটুকু আড়ে ছিল, এতটুকু মোটা ছিল না, এই ছিল বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী যারা, তাদের কি বলবো, আল্লাহর প্রতি ভয়, তাকুয়া, পর্দার বিধান মেনটেন্স করা, এই বিষয়টা বুঝাতে যে একটা কথা বলেছে, এর জন্য যারা সমালোচনা করছে ওরা কারা? ওরা হলো ইসলামিস্ট, সুশীল, ভাব দেখায় আল্লামা। তুমি আল্লামা, তা তুমি নাম জানো কি করে আমার সেইটা কও, তুমি তো অলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছাও, আমার কথা হইলো সেইটা আমার বুঝা, তুই আগের নাম জানিস কি করে? আচ্ছা, ওই আমার ভুল হয়ে গেছে, আসলে আমি না জেনে শুনে একটা খারাপ মন্তব্য করে ফেলাইছি, তো সমস্যা নেই, মাহফিল হইবে না, তুমি কিন্তু সভাপতি মাহফিলে, হ্যাঁ তুমি আসবা বলো, মাথায় রাখবি। একটা মানুষ যদি কাজ করে তার ভুল হবে, মানুষ তো ভুল তো মানুষের হয়, আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, এই ভুল যারা করে এরা মানুষ, ভুল থেকে ফিরে যারা আসে তারা মহামানুষ, আর ভুল যারা সংশোধন করার জন্য ধরিয়ে দেয় ওরা মুমিন, আর যারা গীবত করে তারা মরা ভাইয়ের গোশত খায়। এবং আল্লাহ রাসূল বলেছে, মেরাজে যে দেখলাম হাতের নখ ওরে লম্বা লম্বা তামার লোহার নখ দিয়ে গোশতগুলো ছাড়াচ্ছে, আমি জিজ্ঞেস করলাম ওরা কারা? বললো ওরা তারা যারা গীবত করে। গীবত হলো এটা যেটা ভাইয়ের মধ্যে আছে সেটা তার পিছনে বলা, পিছনে না বলে সামনে তো বলা যায় যে ভাই এই কথাটা আপনি না বললে পারতেন, এটা বলার দরকার নেই, এটা অপ্রয়োজনীয়, এটা ঠিক না, এটা ভাই বলবেন না, এটা আপনার সাথে যায় না, এটা হয় না, এটা খাবেন না, এটা নেবেন না, এটা পরবেন না, এটা দেবেন না। আর বললেন না, আমি আমার ভুল বুঝতে পারি, আর বললেন না, এইগুলো করলে আল্লাহ ও তার রাসূল খুশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, একজন মুমিন অপর মুমিনের আয়না, আয়নার কাজ কি? সামনে দাঁড়াই চাও, এই জায়গায় তোমার ময়লা লেগে রয়েছে, বলবে দেখাই দেবে কেন ময়লা আছে, তুমি আয়নার সামনে তো চলে গেলে ওই আয়না আর কাউকেই বলবে না। সাইকেলটা তোল তোল, পোশাক করে দেবো, আমি পোশাক করে দেবো।